নমস্কার। নমস্কার। দুদিন আগেই আমরা দেখেছি শান্তিপুর অঞ্চল থেকে শয়ে শয়ে অনেক ভোটার কার্ড বস্তাভর্তি পাওয়া গেছে আবর্জনার স্তূপ থেকে। এই বিষয়ে কি বলবেন? কাদের চক্রান্ত বা কি বিষয় ঘটেছে ঠিক? দেখুন, শুধু শান্তিপুর নয়, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতেই এই ভোটার কার্ডের বিষয়গুলো উঠে আসছে। শান্তিপুরের আগে আমাদের যথারীতি সুন্দরবন এলাকায় কিছু ভোটার কার্ড, আধার কার্ড পাওয়া গেছিল। তার আগে কৃষ্ণনগরের সাইডে ভোটার কার্ড পাওয়া গেছিল। এইরকম ভোটার কার্ডগুলো ভুয়ো ভোটার কার্ড যাদের, তাদেরকে এই ভোটার কার্ডগুলো শাসক দলেরই চক্রান্ত। তারাই তাদেরকে ভুয়ো নাম তুলে যখন সেগুলোকে সাবমিট করতে পারেনি, সেগুলোকে এদিক ওদিক ফেলে দেওয়া বিষয়গুলো উঠে এসছে। আমরা চারিদিকে এগুলো দেখতে পাচ্ছি। এটা এর সঙ্গে ওতপ্রোতভাবে শাসক দলই জড়িত। আমরা গতদিন দেখেছি যে রানাঘাট পৌরসভার আহ, যে তৃণমূল প্রাক্তন আছেন নির্মল কর্মকার, ওনার নাম রানাঘাট পৌরসভার ভোটার তালিকাতেও রয়েছে এবং রঘুনাথপুর হিজুলি পঞ্চায়েতের ভোটার তালিকাতেও ওনার নাম রয়েছে। এটা কি শুধু একটা ভুল নাকি কোনো চক্রান্ত? দেখুন, 2021 সালে এই যে বিষয়গুলো আজকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিংবা নির্বাচন কমিশনার যেগুলো তৎপর হয়েছে এই বিষয় নিয়ে, 2021 সালে যদি এই তৎপরতা যদি থাকতো, তাহলে 2021 সালে পশ্চিমবাংলায় বিজেপির সরকার গঠন হতো। কারণ এই একই ব্যক্তির বিভিন্ন জায়গায় ভোটে নাম থাকার সুবাদে সেই ভোটগুলো যথারীতি শাসক দলের পক্ষে যায়, পক্ষে ভোট হয়, এবং তার ফল বিজেপির সেই জায়গাগুলোতে হারের একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। এবং তার কারণেই কিন্তু 2021 সালে আমরা আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা খালি সময়ের অপেক্ষা ছিল। এই ভুতুড়ে ভোটারের জন্যই কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। তবে এটা নিশ্চিত, 2026 সালে এই ভুতুড়ে ভোটার বাদ যাবে। বাদ যাওয়ার পরিবর্তে প্রায় 50 লক্ষ অনুমান করা যাচ্ছে যে ভুতুড়ে ভোটার বাদ যাবে। যদি ভুতুড়ে ভোটার 50 লক্ষ বাদ দেওয়া যায়, তাহলে আগামী দিনে 2026 সালে পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন হবে। খড়গপুরে নতুন রাস্তা উদ্বোধনে গিয়ে কিন্তু আপনাদের তৃণমূলের তরফ থেকে যে আপনাদের বিজেপির দিলীপ ঘোষকে হেনস্থা হতে হলো বা তাকে বাধা দেওয়া হলো, এই বিষয়ে কি বলবেন? এটা বাধা দেওয়া তো উচিত নয় একদম। কারণ রাজনীতি আমরা বিভিন্ন দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি, কিন্তু সে একজন প্রাক্তন এমপি। তার এমপি ল্যাটের টাকা যখন সেখানে দিয়েছে, সেই রাস্তা যখন তিনি উদ্বোধন করতে যাবেন, তাহলে তিনি যাবে না তো কে? তৃণমূলের লোক যাবে। তিনি উদ্বোধন করবেন, যারা বাধা দিচ্ছে তাদের বাধা দেওয়া উচিত না। এটা একটা নোংরা রাজনীতি, যেটা এই রাজ্যে শুধু শাসক দল করে। অন্য রাজ্যেও শাসক বিরোধী দল আছে, তারা এত নোংরা রাজনীতি করে না। আজকে যদি এখানে হবিবপুর অঞ্চলে, যদি হবিবপুর অঞ্চলে যারা ক্ষমতায় আছে শাসক দল, তারা যদি কোনো রাস্তা যদি তৈরি করে, তার রাস্তার যদি উদ্বোধন করে, আমি মনে করি যে সেটাকে বিরোধীদের সাধুবাদ দেওয়া উচিত যে একটা এলাকায় উন্নয়ন হচ্ছে। সেখানে দিলীপ ঘোষ যদি একটা উন্নয়ন মারফত দিয়ে তার এমপি ল্যাটের টাকা দিয়ে যদি একটা রাস্তা করে, সেখানে যারা বিরোধী শাসক যারা আছে, তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া উচিত ছিল যে অন্তত এই রাস্তাটা তিনি করে গেছেন। এটা একদম নোংরা রাজনীতি। এই রাজনীতিতে আমি অন্তত বিশ্বাসী নই। এই যে শুভেন্দু অধিকারী একদিন বললেন যে 200+ আসনে তারা এবার জয়ী হবে, তারপরের দিন তিনি 150 কথা বললেন। এই বিষয়ে কটাক্ষ করে তৃণমূলের কুণাল বাবু বলেছেন যে আস্তে আস্তে সংখ্যাটা শূন্য হয়ে দাঁড়াচ্ছে। এই কটাক্ষের জবাবে আপনি কি বলবেন? দেখুন, এটা তো রাজনৈতিক বিষয়। কারণ একটা টাইম তৃণমূলের 30-এর নিচে সংসদ বিধায়ক কমে গেছিল। তারপরে 2011 সালে 184 আসনে জয়লাভ করে। কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে 2 থেকে 77-এ 2021 সালে আমরা গেছিলাম, এবং এবার আমাদের টার্গেট 180 বলেছে। একটা ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে আমরা এইটুকুনি বলতে পারি যে সারা পশ্চিমবাংলায় একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আমরা ক্ষমতায় আসব।
ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা 148-এর অধিক সিট নিয়ে ক্ষমতায় আসবে। সেটা 180 হতে পারে, 175 হতে পারে, 170 হতে পারে, আনুমানিক একটা আমরা বলতে পারি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি 2026 সালের বিধানসভায় নতুন করে বাংলাকে নতুন উপহার দেবে। হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল। জানা যাচ্ছে যে আগামী 6ই এপ্রিল কলকাতা ইডেন গার্ডেনে কলকাতা বনাম লখনৌর যে ম্যাচটি ছিল সেটা নিরাপত্তার কারণে সরিয়ে আসামে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে অনেক প্রশ্ন উঠছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, কলকাতাতে যেমন ম্যাচ হওয়ার কথা ছিল, যেমন সারা পশ্চিম বাংলায় রামনবমী উদযাপন হবে, শোভাযাত্রা বেরোবে, তেমনি খেলাটা এখান থেকে স্থানান্তরিত করে যেখানে নিয়ে গেছে সেই আসামেও কিন্তু রামনবমী হবে, সারা রাজ্য জুড়ে আসামও রামনবমী হবে। তাহলে সেখানকার সরকার রামনবমী এবং শোভাযাত্রা বের করে এই খেলার যে অংশগ্রহণ সেখানেও তারা তার ব্যবস্থা করতে পারবে। তাহলে আসাম যদি ব্যবস্থা করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন ব্যবস্থা করতে পারবে না? পশ্চিমবঙ্গ সরকার একদম দুর্বল হয়ে পড়েছে, তারা নিজেদেরকেই সুরক্ষা রাখতে পারে না, চারিদিকে খুন খারাপি রাহাজানি চলছে, তার কোনো সুরক্ষা দিতে পারে না এই সরকার। যার জন্যে এই সরকারের সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই বলে আসামে বিজেপি সরকারের আন্ডারে এই খেলা চলে গেছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার যেমন সরকারের রয়েছে, এই ব্যর্থতার দায়ভার তেমনি শাসক দলে যারা আছে তাদের আছে। যদি আমাদেরকে বলতেন যে আমরা পারবো না, বিজেপিকে দিয়ে দেওয়া হোক, কি আমাদেরকে সাধারণ মানুষের হাতে দিয়ে দেওয়া হোক, আমরা অন্তত খেলাটা চালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। একদম সরকারের ব্যর্থতা, পুরোটাই সরকারের ব্যর্থতা। একটা খেলা চালাতে পারে না, একটা খেলা সেটাকে সিস্টেমেটিক করতে পারে না, এর থেকে আর ব্যর্থতা কি হবে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী রয়েছে। আগামী নির্বাচন নিয়ে বিজেপির কি প্ল্যানিং আছে? আগামী নির্বাচন নিয়ে আমাদের যে প্ল্যান রয়েছে, আমাদের জনসংযোগ আরো বাড়াতে হবে, মানুষের কাছে যেতে হবে এবং মানুষেরকে একটা কথাই বলতে হবে যে যতক্ষণ এই শাসক দল তৃণমূল সরকার পশ্চিম বাংলায় থাকবে, বেকারত্বের জ্বালায় আমরা ভুগবো, আমরা সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করতে পারবো না, আমাদের সামান্য ন্যূনতম কাজটুকু এই সরকার দিতে পারেনি, আগামী দিনেও দিতে পারবে না। দীর্ঘ প্রায় 45 বছরের উপরে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে কোনো সংযোগ নেই। কেন্দ্রে যে দল থাকে, রাজ্যে তার বিরোধী দল থাকে। এই জায়গাটাকে আমাদের ইচ্ছা যে এই কেন্দ্র এবং রাজ্য একই দলের সমন্বয়ে চলুক, অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার আসুক, বিজেপি সরকার আসুক। বিজেপি সরকার আসলে অন্তত কেন্দ্রের যে অর্থ, সেই অর্থে রাজ্যের অনেক উন্নতি হবে, অন্তত পক্ষে বেকারত্বের জ্বালা ঘুচবে। নতুন ভোটার তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? যাদের নতুন ভোটার, আমরা প্রথমেই বলবো যে নতুন যারা ভোটার প্রথম ভোট দেবে তাদের একটাই আমি বার্তা দেব, তারা যেন অন্তত প্রথম ভোটটা দেশের স্বার্থে দেয়, রাজ্যের স্বার্থে দেয়। রাজ্যের যে এই যে ভগ্ন দশা, সেই ভগ্ন দশাকে কাটিয়ে ওঠার জন্য যারা ভোট দেবেন তারা যেন নিজের ভোটটা অন্তত দেশের স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে, আগামী দিনের ভবিষ্যতের স্বার্থে দেয়। আমার নাম বাপ্পাদিত্য ঘোষ, আমি এই মন্ডলের মন্ডল সভাপতি এবং হবিপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি। নমস্কার।